ফুলকপির কচুরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। শীতের ফুলকপি দিয়ে সুন্দর আলু বাদাম দিয়ে একটা সুন্দর পুর তৈরি করে তারপর ময়দার একটা ডো তৈরি করে আমি তৈরি করে নিয়েছি। ইভিনিং স্ন্যাক্স হচ্ছে ফুলকপির গরম গরম খাস্তা কচুরি, যেটা সন্ধ্যার সময় চা এবং কফির সঙ্গে বা গেট টুগেদার খুব সুন্দর একটি মুখরোচক স্ন্যাক্স রেসিপি। আমি এখানে আলু আর ফুলকপি কিছু সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি নুন জলে, নিয়ে এটাকে জল ঝারিয়ে একদম একটা হাতার সাহায্যে মেশ করে নিয়েছি। তারপর একটু ভাজা মশলা দিয়ে বাদাম দিয়ে আমি এটাকে একটা পুর তৈরি করে নিয়েছি। তারপর একটু সাদা তেল নুন দিয়ে ময়দার একটা ডো করে রেখেছি। তারপর লেচি কেটে নিয়ে পুরটা একটু ঠান্ডা হতে দিয়ে এই পুরটা আমি কি করেছি এখানে ভরে এরকম করে তৈরি করে নিয়েছি। আমি যে পরিমাণের আমি একটু বড় বড় করেই কচুরিগুলি তৈরি করেছি। আপনারা চাইলে এখানে একটু ছোট বা মিডিয়াম আকারেও শেপ করতে পারেন। তো আমার মোট 6টা কচুরি হয়েছে। তো আমি এরকম করে গোল গোল করে তারপর মাঝখানটা বেশি প্রেস দেব না, মাঝখানটা একটু ভারী রেখে চারপাশ থেকে আঙুল দিয়ে এভাবে একটু বাটির মতো একটা শেপ করে নিয়ে তারপর পুরটাকে ভালো করে গোল গোল করে এটার ভিতর ঢুকিয়ে মাঝখানটা এরম করে মুড়ে তারপর আবার রাউন্ড করে গোল শেপ করে নেব। প্রত্যেকটা কচুরি আমি এভাবে তৈরি করে নেব, নিয়ে তারপর আমি একটা পর্যাপ্ত পরিমাণে গ্যাসে কড়াই বসিয়ে দেব। তেলটা লো টু মিডিয়াম থাকবে, সেরকম অবস্থায় আমি কি করব কচুরিগুলি দিয়ে দেব। খুব বেশি হাই ফ্লেম হবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম অবস্থায় আমি কচুরিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তারপর মিডিয়ামে ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকবো। প্রথম 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করব না। যখন দেখব কচুরিটা আস্তে আস্তে তেলটাও গরম হয়ে গেছে, ভেজে আস্তে আস্তে ফুলে উপর দিকে উঠে আসবে, তখন আমি একটা হাতার সাহায্যে বা খন্তার সাহায্যে আমি এটা নেড়ে দেব, উল্টে পাল্টে করে দেব। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। সুন্দর করে আস্তে আস্তে 7 থেকে 8 মিনিট লাগে এক একটা কচুরি ফ্রাই হতে। তো এইভাবে আমি আস্তে আস্তে কচুরিগুলো ভেজে তুলে নেব। অত্যন্ত ক্রিস্পি এবং খুব টেস্টি হয়েছে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর টমেটো কেচাপ অথবা গ্রিন চাটনির সঙ্গে এটা পরিবেশন করবেন। তো আমি এরকম ভেজে সব একটা প্লেটে তুলে নেব, তারপর পরিবেশন করব। এখন আমার এই কচুরিগুলি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। আর যে কোনো গেট টুগেদার বা বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা নিজেরা খাওয়ার জন্য এটা একটা খুব সুন্দর স্ন্যাক্স রেসিপি আপনারা খেতে পারেন। তো ভালো লাগলে আপনার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইভাবে নতুন নতুন রান্নার নতুন রেসিপি ভিডিও দেখতে যদি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমার যে কোনো নিউ আপলোডেড ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছে থাকবে। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার অ্যান্ড অল অফ ইউ।